কারিনের বাপে বাড়িতে আসছিল না রে? না ছিল না। আচ্ছা গেছিস। যদি ওর বাপে বাড়ি থাকতো তোর কাপড় চোপড় খুলে রেখে দিত। কাপড় চোপড় খুলতো, এটা কোনো কথা? মেজাজটা তো খারাপ হয় না? তাই ভাই, কিসে? আপনার বোনের তো পুরো নষ্ট করে ফেলাইছে। কি করলি তুই? আমার বোনের লিয়ে তুই উল্টাপাল্টা কথা বলি? তো কমু না, আমি যাওয়ানোর লগে লগে আমার কাছে 20,000 টাকা দামের মোবাইল চাই। আরে কে 20,000 টাকার মোবাইল আসলো, আমার কাছে তো 20 খানের টাকাটা নাই। আপনারা খুব ভালো না? আপনারা খুব ভালো করতে দুনিয়ার পচা দশটা জিনিস লয়ে আসিস বেটা, আরেকটু হলে তো আমার মুখের মধ্যে বেঁকে মারতো। এটা আমার দোষ? বাবুলে কয় ওর কাছে টাকা নাই, বাইকের তেল কিন্তু ওর টাকা শেষ। এরপরে ফলের দোকানে গিয়া কোনো রকম পচা দশা বাইচ্ছে ওগুলোর মধ্যে থেকে ভালো দেখেই লইছে। আরে ভাই ফল তো লইছে। হালা কত বড় হারামি দেখছস? এর লেগে মানুষে কয় যে কারো কোনো উপকার করতে নাই। হ্যাঁ, আমি ভালো বুঝা ফল নিয়ে গেলাম, ফল নিয়ে যাওয়ার পরে কি খারাপ ব্যবহারটা করলো আমার সাথে। মানুষে কি সাদে কয় যে কারিনা কাপড়? কারিনের বাপে বাড়িতে আসছিল না রে? না ছিল না। আচ্ছা গেছিস। যদি ওর বাপে বাড়ি থাকতো তোর কাপড় চোপড় খুলে রেখে দিত। কাপড় চোপড় খুলতো। দুনিয়ার পচা জিনিস লয়ে যাস নতুন ঢুঙ্গার ভিতরে ঢুকায়া, এটা আমি বুঝছি না। ওই যে আইছে আরেকজন কয় রাতি, আমরা ফল ফলাদি নিয়ে গিয়ে পাত্তা পাই না, আর হ্যাঁ কি নিয়ে গেছে শুনবেন? কি? স্যালাইন। হ্যাঁ, আমি ফুল অ্যান্ড ফাইনাল ভাই, আমি ওরা পিছার নাই। কত বড় নিম খারাপ ভাই। হ্যাঁ, আরামে থাকে তো হুশ পানা ভাই। কইলাম দুর্বল, কত কষ্ট করে আমি একটা স্যালাইন সুমিনের দোকান থেকে ধার লয়ে গেছি ভাই। আর আমার কি কয়, দৌড়ের উপর রাস্তা মাপ খায় নাই, আমার চলে যেতে গেছে। আমি আর পিছনে নাই, আমি চলে গেছি। তাই কি আমি ও তো ঠিকই কইছে। ও একদম ঠিক রাস্তা আছে। লেবু বেশি কষ্ট লাগে তিতে হয়ে যায়, এই তিতা কিন্তু আমিও আর খামো। আমি ওর মধ্যে আর নাই ভাই। লেবু কি ভাই? কি করছিস তুই? লেবু চিনিস না? লেবু কষ্ট তো দূরে থাকে, আমি লেবুই চিনি না। আমি এগুলোর মধ্যে নাই ভাই। বাইকের তেল নষ্ট, আর ব্যবহার যা করে ব্যবহারও পাই কষ্ট। যা 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 যা, এগুলোর মধ্যে যাইস না। তা আপনি যাবেন না? না আমি যাবো না। আপনার নামাই দিয়ে আমি যাই। কইলাম তো এগুলোর মধ্যে আমি নাই। হ্যাঁ গেলে যাক, না গেলে নেই বন্ধু। দুনিয়ার যত হারামিগুলো লয়ে পড়ছে। অনেকটা বানাইছে বদমাইশ। সুরজ ভাই, আপনি আপনি ঘুমাইতে? আমার দুই চোখ তো বিশ্বাস করবার চাইতেছে না সুরজ ভাই। ওটা ফাল পাইল না, একদম তো ফাল পাইরা গাছের থেকে পইরা পাও ভাঙছে। আর তুমি তুই বিষ খেয়া মরতে মরতে বাইচে আইছো, ওনার নাম আইসা শুয়ে থাকো, রেস্ট করো। দেখে তো মনে হয় শরীর থেকে বিষ অন্য বারো করে নামে নাই। ওনো নামে নাই, পেটটার মধ্যে গুড়গুড়ায়। সুরজ ভাই বিশ্বাস করেন, মেলা কষ্ট হইছে। আল্লাহ গো, এত বড় একটা পাইপ আমার গলার মধ্যে দিয়ে দিছে। পাইপটা কই? কে? পাইপটারে পিটাই দাম কতক্ষণ? আরে আর কোয়েন না সুরজ ভাই, তখন খালি আপনার কথাই মনে পড়ছে, আর মনের মধ্যে শক্তি জোগাইছি, বল পাইছি আপনার কথা ভাইবা। এর লেগেই তো তোমার লোকে ফল আনছি। হ্যাঁ, ফল খাও, শুয়ে থাকো, রেস্ট নাও, ঠিক আছে? তাহলে আপনি আমার সামনে একটু বন। আচ্ছা, বললাম এখন এই এটা একটা কামড় দাও। এই খবরদার, হাতে কিন্তু কামড় দিও না, হাত বিষাক্ত হয়ে যাবে। সুরজ ভাই, আমার কপালে একটু হাত রাখেন, দেখবেন আমি সুস্থ হয়ে গেছি। ধরো, খাইছিলা কোনটা? ইন্দুরের বিষটা সার প্রকার। ইন্দুরের বিষ? তাহলে এই বিষয়ে তোমার একটা গল্প করি। আমি যখন দুবাইতে এক শেখের মাইয়া উম্মে সালবা আমার ভালোবাসতো, যেটা হয় আর কি, সবাইকে ভালোবাসে। তো ওই মাইয়া ও আবার থাকতো বুরুজ খুলিবে 198 তলায়, আমি 199 তলায়, বুঝছো? ঘুরে আমি একদিন বললাম, বোন রে তুই আমার পিছনে ঘুরিস না, আমি তারা ভালোবাসি না। করছে কি জানো? কি করছে? সার প্রকার বিষ খাইছে। যায় যায় অবস্থা। আমার মনে করো অত উপর থেকে ওরা নিচে নামাইতে নামাইতে তো যান শেষ হয়ে যাবো। হ্যাঁ, দিচ্ছে হেলিকপ্টারে কল। আমি চিন্তা করে দেখলাম হেলিকপ্টার কোন সময় আইবো, কোন সময় ল্যান্ড করবো, কোন সময় নিব, জানতো যাবে। আটকা না, আমাকে গ্রামের একটা ঘটনা আমার মনে পড়ছে। কি ঘটনা? আমাকে গ্রামের এই রমজান কাকার বউ বিষ খাইছিল, তখন তো আর এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতো না। হ্যাঁ, তারা ডাইরেক্ট গু খাওয়াই দিচ্ছে।
সেখানে না এই বুদ্ধিটা মনে ধরছে ওই করছে কি মাইয়ারে নিয়ে গিয়া কমেন্টের মধ্যে মাথাটা ঠাইসে ধরছে আর মাইয়া তো হ্যাঁ না আরে আমারও তো আহে